এটা কি নাটক না নাটকের চাইতে উপরে কিছু? এত আবেগ আমি আর নিতে পারছিলাম না। আমার যারা কোয়ার্টিস্ট, আমার ছেলেমেয়েরা, আমার বোন, আমার ভাগ্নি, তারা যে প্রতিক্রিয়া দেখিয়েছে, আমি অনেক রাত্রে 2টা-3টার সময় বলেছি, একজন মানুষকে যদি নিজের পরিবারের সদস্য মনে না করে তাহলে এমন রিয়াকশন ক্যামেরার সামনে আসে না। এটা নাটক হয়নি, নাটকের চাইতে অন্য কিছু। এবং সাধারণ দর্শক আপনারা দেখেছেন যে এটাকে কি বলবো, আমার আসলে ভাষণে আমি দেখতে দেখতে এবং দর্শকদের কমেন্ট পড়তে পড়তে এক পর্যায়ে আমি গ্রুপে লিখেছি যে আমি কিন্তু দেখা বন্ধ করে দিলাম, কারণ আমি আর নিতে পারছি না। এত আবেগ আমি আর নিতে পারছিলাম না। তো ধন্যবাদ সব দর্শককে। এবং একটা ছোট্ট কথা বলি যে আমার এখনো এটা একটু বেশি হয়ে যায় মনে হয়, কিন্তু জানি না, আমার বাড়ির গেটের বাইরে বেরোলে আমি 1-2টা ফ্যামিলিকে দেখি বাচ্চাদের নিয়ে আসে, একেবারে বাচ্চাদের 6 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর। আপনাকে একটু দেখতে চাই, খুব টেনশনে আছে, খুব টেনশনে আছে, খুব অস্থির হয়ে আছে। আপনি কেমন আছেন? আমরা বলেছি যে না, উনি কিন্তু চলে যান নাই বা উনি মারা যান নাই, আপনাকে একটু দেখতে চাই। আমি কিন্তু জড়িয়ে ধরে বলি, ছবি তুলি যে বাবা এটা কিন্তু নাটক, সত্য ঘটনা না। এই দেখো আমি কিন্তু একেবারেই সুস্থ, আমি কাজ করছি। এবং আমার বিভিন্ন জায়গায় যে ইন্টারভিউ, সেটা আমার দেশে শুধু না, সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী যারা আছে, বিভিন্ন শ্রেণীর দর্শক তো আছেই, কিন্তু এই বয়সী, এই জেনারেশন এই নাটকের মাধ্যমে বাংলা নাটকের সাথে, বাংলা সংস্কৃতির সাথে যে যুক্ত হয়েছে, আমি প্রথমত মোস্তফা কামাল রাজকে শুধু ধন্যবাদ দেব না, নাট্যকার হিসেবে এবং পরিচালক হিসেবে সে একটা ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে। এবং এটা ইতিহাসে ডেফিনেটলি লেখা থাকবে যে যেই স্বকীয়তা, যেই ঐতিহ্য আমরা হারিয়ে ফেলেছিলাম আরো 2 যুগ আগে, এই নাটকের মাধ্যমে সেটা ফিরে এসেছে। এই জেনারেশন এই নাটকের মাধ্যমে সারা বিশ্বে বাংলা সংস্কৃতি, আমাদের স্বকীয়তা, আমাদের ঐতিহ্যের সাথে আবার যুক্ত হয়েছে। এটা নিশ্চয়ই আপনারাও দেখেছেন। সো এই নাটকের ব্যক্তিগতভাবে অনেক পরিচিতি পেয়েছি, জনপ্রিয়তা পেয়েছি, এগুলো তো আছেই, কিন্তু এই নাটকের সবচাইতে গুরুত্বপূর্ণ অর্জন হচ্ছে এইটা, আমাদের সংস্কৃতির মোড় ঘুরিয়ে দিয়েছে এই নাটকটা। এবং এর কৃতিত্ব হচ্ছে মোস্তফা কামাল রাজ। ডেফিনেটলি হি ইজ দ্য লিডার, হি ইজ দ্য কমান্ডার। আমরা তার পিছনে ছিলাম।